জুলাইয়ের শেষ দিকে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের আজাদ কাশ্মীর। 2023 সালে গঠিত জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি ইসলামাবাদ সরকারের কাছে 38 দফা দাবি তুলে ধরে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। একই সঙ্গে আগামী 27 জুলাইয়ের নির্বাচনকে ঘিরে মুজাফফরবাদ অভিমুখে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছে সংগঠনটি। আন্দোলনের সবচেয়ে আলোচিত ও রাজনৈতিক দাবি হলো পাকিস্তানে বসবাসরত কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত আইনসভার 12টি আসন বাতিল করা। জেএসি এর অভিযোগ, এই আসনগুলোর অপব্যবহার করে ইসলামাবাদ অঞ্চলটির রাজনীতিতে অতিরিক্ত ও অন্যায্য প্রভাব বজায় রাখছে। তবে সম্প্রতি আজাদ কাশ্মীরের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এই সংরক্ষিত আসনগুলো সাংবিধানিকভাবে সুরক্ষিত হওয়ায় কেবল নির্বাহী আদেশে এগুলো বাতিল করা সম্ভব নয়। রাজনৈতিক বিরোধের পাশাপাশি এই আন্দোলনের পেছনে রয়েছে গভীর অর্থনৈতিক সংকট ও বঞ্চনার ইতিহাস। আন্দোলনকারীদের 38 দফা সনদে জলবিদ্যুৎ প্রকল্পের চুক্তি পুনর্বিবেচনা, বিদ্যুতের দাম কমানো, আটা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের ভর্তুকি বাড়ানো এবং স্থানীয় সম্পদের ন্যায্য অংশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। বিক্ষোভকারীদের স্পষ্ট অভিযোগ, অঞ্চলের পানি ও প্রাকৃতিক সম্পদ থেকে পাকিস্তান লাভবান হলেও স্থানীয় জনগণ তার সুফল থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছে। কাগজে কলমে আজাদ কাশ্মীরের নিজস্ব প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট ও আইনসভা থাকলেও বাস্তবে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তে ইসলামাবাদের নিয়ন্ত্রণেই কার্যকর থাকে। এমনকি নির্বাচনে অংশ নিতে হলে প্রত্যেক প্রার্থীকে পাকিস্তানের সঙ্গে সংযুক্তির পক্ষে বাধ্যতামূলক অঙ্গীকারপত্রে স্বাক্ষর করতে হয়, যা স্থানীয় স্বায়ত্তশাসনকে ক্ষুণ্ণ করে। ফলে দীর্ঘদিনের এই পরোক্ষ নিয়ন্ত্রণ নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বর্তমানে অঞ্চলটিতে অর্থনৈতিক ও সামাজিক সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। বিভিন্ন গবেষণা অনুযায়ী এখানকার বেশিরভাগ মানুষ কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল হলেও বিপুল সংখ্যক পরিবার তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। পাশাপাশি স্বাস্থ্যসেবার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। এর মধ্যে রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার আর নিরাপত্তা বাহিনীর অভিযান পরিস্থিতিকে আরো জটিল ও সহিংস করে তুলেছে। আজাদ কাশ্মীরের এই ক্ষোভ কি ইসলামাবাদের ক্ষমতার তখত নাড়িয়ে দেবে, নাকি বরাবরের মতোই কঠোর হাতে এই আন্দোলন দমন করা হবে তা বলে দেবে আগামী 27 জুলাইয়ের নির্বাচন। আন্তর্জাতিক রাজনীতির ভেতরের এইসব চাঞ্চল্যকর ও রোমহর্ষক আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই আয়োজন দেখছেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা নাকি সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ থেকে, তা ঝটপট কমেন্ট করে আমাদের জানান। আপনাদের মূল্যবান মতামত আমাদের শক্তি যোগায়। এছাড়া যে কোনো ধরনের বিজ্ঞাপন ও বিজনেস প্রমোশনের জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির নতুন কোনো হট টপিক ও ভেতরের খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।